হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তৌহিদুর রহমান চয়ন, এডুকেশনাল কনসালটেন্ট ফ্রম ডিজি এডু প্রো বাংলাদেশ। প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের সামনে আজকে নতুন আরেক কিছু বিষয় আপনাদের শেয়ার করার জন্য, কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার জন্য, যেটা আপনারা যারা উচ্চশিক্ষায় চায়নায় যেতে ইচ্ছুক তাদের জন্য যেন হেল্পফুল হয়। আমি প্রতিদিনই এ ধরনের কন্টেন্ট ক্রিয়েট করার ট্রাই করি। তো আজকেও এরকম ধরনেরই কিছু বিষয় নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হচ্ছে চায়নাতে ইংলিশ মিডিয়াম প্রোগ্রাম নেব নাকি হচ্ছে চাইনিজ মিডিয়াম প্রোগ্রাম নেব। অনেক স্টুডেন্ট গার্ডিয়ানদের এই প্রশ্নটাই থাকে যে আসলে চায়নাতে যেহেতু পড়াশোনা করবে, এখানে কি চাইনিজ মিডিয়ামে পড়লে কোনো অ্যাডভান্টেজ আছে কিনা, বা ইংলিশ মিডিয়ামে পড়া যাবে কিনা, শুধু চাইনিজ মিডিয়াম ছাড়া অন্য অপশন আছে কিনা, বা চাইনিজ মিডিয়ামে পড়লে তার ক্যারিয়ারটা আরও বেটার হবে কিনা, এ ধরনের বিভিন্ন রকম প্রশ্ন থাকে, কনফিউশন থাকে স্টুডেন্টদের মনে, গার্ডিয়ানদের মনে। তো আজকে আমরা এই বিষয়গুলোই ক্লিয়ার করার চেষ্টা করব। তো প্রথমত আজকে আমরা এক্সপ্লেইন করব আসলে ইংলিশ মিডিয়াম প্রোগ্রাম, চাইনিজ মিডিয়াম প্রোগ্রাম এবং কোনটা কার জন্য বেটার। আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আসি আমরা যে ইংলিশ মিডিয়াম প্রোগ্রামটা নিয়ে প্রথমে আলোচনা করি। আসলে হচ্ছে চায়নার অনেক ইউনিভার্সিটি এখন ইংলিশ ডট প্রোগ্রাম চালু করেছে আর কি। এখন ইংলিশ ডট প্রোগ্রাম অফার করে চাইনিজ অধিকাংশ ইউনিভার্সিটিগুলোই। এতে করে সুবিধা হয় যে তারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ভালো নজর কেড়েছে এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা এখন চায়নায় পড়তে যেতে আগ্রহী হচ্ছে শুধুমাত্র এই কারণে যে চায়নাতে এখন ইংলিশ ডট প্রোগ্রাম চালু হয়েছে। বিশেষ করে ইংলিশ ডট প্রোগ্রাম যে ধরনের কোর্সগুলোতে চালু হয়েছে সে কোর্সগুলোর মাঝে অন্যতম হচ্ছে এমবিবিএস, ইঞ্জিনিয়ারিং এবং বিজনেস রিলেটেড যে সাবজেক্টগুলো থাকে। মূলত এই ক্যাটাগরিগুলোতে ইংলিশ ডট প্রোগ্রাম চালু করেছে চায়না ইউনিভার্সিটিগুলো। আসলে এই প্রোগ্রামগুলোতে ইংলিশ ডটে যারা পড়বেন, এই প্রোগ্রামগুলোতে আসলে আপনার হচ্ছে ক্লাস ইংলিশে হয়, এক্সামও ইংলিশে হয় এবং থিসিস এটাও ইংলিশে হয়। সো বুঝতেই পারছেন আসলে ইংলিশ মিডিয়াম বা ইংলিশ ডট প্রোগ্রাম বলতে আসলে যেটা বোঝায় যে আপনার সর্বাঙ্গীন যে বিষয়গুলো থাকে, আপনার ক্লাস, এক্সাম, আপনার ল্যাব, আপনার থিসিস সব কিছুই ইংলিশে হবে। সো এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই যে হয়তো বা ক্লাস চাইনিজে হয়, বই ইংলিশে, আমি কিভাবে বুঝবো ক্লাস অ্যাটেন্ড করবো একভাবে, বই পড়বো আর একভাবে। বিষয়গুলো এরকম না। ইংলিশ মিডিয়ামে যারা পড়তে ইচ্ছুক তাদের জন্য ফুল কোর্সটাই থাকবে ইংলিশ মিডিয়ামে, ক্লাস, এক্সাম, ইভেন থিসিস, ল্যাব সব কিছুই ইংলিশেই হবে। এখন আমরা আসি যে ইংলিশ মিডিয়াম প্রোগ্রামে আসলে পড়লে আমরা অ্যাডভান্টেজগুলো কি পাবো। অ্যাডভান্টেজগুলো এরকম হবে যে আপনি যখন ইংলিশ ডট প্রোগ্রামে যাবেন চায়নাতে পড়তে, তখন বিষয়টা এরকম হবে আপনি চাইনিজ ল্যাঙ্গুয়েজ না জানলেও আপনার পড়াশোনা করা সম্ভব। চাইনিজ ল্যাঙ্গুয়েজ ছাড়াই আপনি ইংলিশেই পড়াশোনাটা কমপ্লিট করতে পারবেন। দ্বিতীয় যে বিষয়টি আসে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বেশি থাকে আর কি। আপনারা যারা চায়নায় উচ্চশিক্ষার জন্য যেতে ইচ্ছুক, আপনাদের ক্লাসগুলো আসলে মেইনলি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সাথেই হবে। চাইনিজ যারা লোকাল থাকে তারা মূলত চাইনিজ ল্যাঙ্গুয়েজ ডট প্রোগ্রামেই তারা পড়াশোনা করে বা চাইনিজ ডট প্রোগ্রামেই পড়াশোনা করে। ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা যায় তাদের একসাথে ক্লাস হয় এবং তারা ইংলিশ ডট প্রোগ্রামেই ক্লাস করে, ইংলিশ ডট প্রোগ্রামেই তারা ইংলিশেই পরীক্ষা দেয়, ইংলিশেই থিসিস করে, অল এভরিথিং ইংলিশেই তাদের। তো এখন আমরা আসি যে হচ্ছে চাইনিজ মিডিয়াম প্রোগ্রামটা আসলে কি বা কীরকম, এটার প্রসেসটা কি। চাইনিজ মিডিয়াম প্রোগ্রামে আসলে ক্লাস চাইনিজ ল্যাঙ্গুয়েজেই হয় স্বাভাবিকভাবেই, লোকাল স্টুডেন্টরা এখানে বেশি থাকে এবং এক্সামগুলোও চাইনিজ ল্যাঙ্গুয়েজে হয়। পাশাপাশি যে আপনার ল্যাব, থিসিস যা আছে এগুলো মোটামুটি সব কিছুই চাইনিজ ল্যাঙ্গুয়েজেই হয়ে থাকে। মানে চাইনিজ মিডিয়াম প্রোগ্রাম বলতে যা বোঝায়, নর্মালি আমরা যা বুঝি যে এখানে ক্লাস, এক্সাম, ল্যাব সব কিছুই মেবি চাইনিজে হবে, আসলেই ঠিক সব কিছুই এখানে চাইনিজেই হবে। তবে এই প্রোগ্রাম নিতে হলে ইউজুয়ালি আপনার একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আপনার এইচএসকে লেভেল সার্টিফিকেটের প্রয়োজন পড়বে। এইচএসকে লেভেল সার্টিফিকেট ছাড়া ইন্টারন্যাশনাল কোনো স্টুডেন্টস আসলে চাইনিজ মিডিয়াম প্রোগ্রামে পড়তে পারবে না। আর এই এইচএসকেটা 4 লাগবে আর কি। এইচএসকে 4 হলে আপনি চাইনিজ ডট প্রোগ্রামে পড়াশোনা করতে পারবেন।
এখন সেই চাইনিজ ডট প্রোগ্রামে পড়াশোনা করলে আসলে এটাতে অ্যাডভান্টেজগুলো কি? আমরা তো ইংলিশ মিডিয়ামের অ্যাডভান্টেজ জানলাম যে এখানে চাইনিজ ল্যাঙ্গুয়েজ লাগে না, সব কিছু ইংরেজিতে হয়। দেন হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা এখানে বেশি থাকে, সো তাদের সাথে কমিউনিকেশনে কোনো ধরনের সমস্যা হয় না। তো চাইনিজ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের বা চাইনিজ ডট প্রোগ্রামেরও যে অ্যাডভান্টেজগুলো আছে কিছু, সেগুলোও জেনে নেই। সেটা হচ্ছে মূলত চাইনিজ ডট প্রোগ্রামে আসলে টিউশন ফিটা অনেক কম হয়। আসলে যারা স্কলারশিপ পায় না বা স্কলারশিপ ছাড়া সেলফ ফান্ডে যাদেরকে পড়তে হয়, তাদের জন্য চাইনিজ ডট প্রোগ্রামটা আসলে কিছুটা সহজলভ্য হয়ে যায়, কারণ এটাতে টিউশন ফিটা অনেক কম। দেন আরেকটা জিনিস যেটা আসে সেটা হচ্ছে লোকাল স্টুডেন্টের সাথে পড়াশোনা করা হয়, এতে করে আপনি লোকাল কালচারের সাথে দ্রুত অ্যাডজাস্ট করে নিতে পারবেন, আপনার হ্যাবিট হয়ে যাবে। দেন এটা তো আসলেই যখন আপনি একটা দেশে গিয়ে সে দেশের লোকাল মানুষজনের সাথে সবসময় উঠা বসা করবেন, পড়াশোনা করবেন, চলাফেরা করবেন, স্বাভাবিকভাবেই আপনি সেই দেশের অনেক বিষয় সম্পর্কে অবগত হবেন, কালচার সম্পর্কে জানতে থাকবেন ধীরে ধীরে। এমনকি আপনারা ওখানকে থাকার সম্ভাবনাটা বেড়ে যাবে আর কি। আর তখন চাইনিজ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে যখন আপনি চাইনিজ ডট প্রোগ্রামে যখন আপনি পড়বেন, তখন আপনার চায়নাতে জব অপরচুনিটিটা অনেক বেশি থাকবে। আপনার তখন চায়নাতে জব ম্যানেজ করাটা খুব ইজি হয়ে যাবে, আপনি ইজিলি বিষয়গুলো মেনটেন করে নিতে পারবেন। তো চাইনিজ ল্যাঙ্গুয়েজের আসলে আমরা অ্যাডভান্টেজগুলো জানলাম। এখন আসি আসলে কেরিয়ার অপরচুনিটি ডিফারেন্সটা কোথায়, কীরকম ইংলিশ ডট প্রোগ্রাম এবং চাইনিজ ডট প্রোগ্রাম, দুইটার ডিফারেন্সটা তো আমরা এখন জানলাম। এখন এটার ইফেক্ট ইন ফিউচার কেরিয়ারে কীরকম হয়, বা ইংলিশ ডট প্রোগ্রাম থেকে কমপ্লিট করার পর আপনার কেরিয়ার কী ধরনের হয়, কী এই সুবিধাটা আছে, এবং চাইনিজ মিডিয়াম প্রোগ্রাম থেকে কমপ্লিট করার পর আপনার কেরিয়ারটা কোন দিকে যাবে বা কী সুবিধা হবে, এই বিষয়টা নিয়ে সিম্পল ধারণা দিয়ে রাখি আপনাদের। তো ইংলিশ মিডিয়াম প্রোগ্রামে যখন আপনি আপনার ব্যাচেলর বা হচ্ছে মাস্টার্স পিএইচডি যেটাই কমপ্লিট করেন না কেন, তখন আপনার ইন্টারন্যাশনাল কেরিয়ার অপশনটা আর কি অনেক বেশি থাকে। যেমন ধরুন যে আপনি যখন ইংলিশ ডট প্রোগ্রামে আপনার কোর্সটা কমপ্লিট করলেন, তখন আপনি ইন্টারন্যাশনালি মার্কেটে আপনার একটা ভ্যালু ক্রিয়েট হবে। আপনি তখন চাইলে শুধুমাত্র বাংলাদেশ বা চায়না না, ওয়ার্ল্ডের অন্য যে কোনো কান্ট্রিতেই আপনি আপনার কেরিয়ার অপরচুনিটি খুঁজে নিতে পারবেন। আপনি আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী জব মার্কেটে আপনার বিচরণ করতে পারবেন। দ্বিতীয় যে বিষয়টা আসে সেটা ফরেন কোম্পানিগুলোর অপরচুনিটি বেড়ে যায়। আপনি যখন ফরেন ডিগ্রি থাকে কোনো স্টুডেন্টের, স্বাভাবিকভাবেই জব সেক্টরে সে কিছুটা অ্যাডভান্টেজগুলো পায়। আর এক্ষেত্রে যখন আপনি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ চায়নাতে যখন আপনার ব্যাচেলর বা মাস্টার্স পিএইচডি কমপ্লিট করবেন, তখন ইন্টারন্যাশনালি আপনার একটা ভ্যালু ক্রিয়েট হবে, যেটাতে ফরেন কোম্পানিগুলো অ্যাট্রাক্ট হয় এবং ফরেন কোম্পানিগুলোতে অপরচুনিটিটা বেড়ে যায় কেরিয়ারের। দেন চাইনিজ মিডিয়াম প্রোগ্রামে যেটা হয় সেটা হচ্ছে চায়নার লোকাল জব অপরচুনিটি আপনার অনেক বেড়ে যায়। যখন আপনি চাইনিজ ল্যাঙ্গুয়েজ জানেন, তখন আসলে চায়নায় যে কোনো ধরনের কাজকর্ম বা যেটাই বলেন আপনার ক্যারিয়ার বেস, আপনি সেটা খুব আপনার জন্য ইজি হয়ে যায় করা। আর তখন চায়নায় আসলে লোকাল জব মার্কেট যেটা থাকে, এটাতে আপনি সব ধরনের জবেই, মানে আপনার ক্যারিয়ার বেস সব ধরনের জবেই অ্যাপ্লাই করতে পারেন, এবং এখানে অন্যান্যদের তুলনায় আপনার চান্সটা বেশি থাকে। আর যেটা জিনিস থাকে সেটা হচ্ছে কমিউনিকেশন অ্যাডভান্টেজ থাকে। যখন আপনি চাইনিজ ডটে পড়বেন, তখন টিচার, অফিসিয়ালস, স্টুডেন্টস, লোকাল, দেন আদার্স লোকাল যে পিপল থাকে যারা আপনার ইউনিভার্সিটির আশেপাশে থাকে বা বসবাস করে, দৈনন্দিন জীবনযাপনের ক্ষেত্রে আপনাকে ব্যর্থ হতেই হবে। আপনি তখন বিভিন্ন চাইনিজ মানুষের সাথে আপনার দেখা হবে, বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা হবে, তখন কমিউনিকেশনে আপনি কিছু অ্যাডভান্টেজ পাবেন, যে তাদের সাথে কথা বলা আপনার জন্য ইজি হয়ে যাবে, তাদের সাথে ক্যারিয়ার নিয়ে আলোচনা অনেক ইজি হয়ে যাবে, আপনার চিন্তাধারাগুলো আপনি শেয়ার করতে পারবেন প্রপারলি, তাদের চিন্তাধারাগুলো আপনি ফিল করতে পারবেন প্রপারলি, এই বিষয়গুলো আপনি অ্যাডভান্টেজে থাকবেন। তো আসলে আর সবচেয়ে বড় বিষয় রিয়েলিটি যেটা, সেটা হলো আমাদের মোস্ট বাংলাদেশি স্টুডেন্টস, আর মোস্ট অফ দ্য বাংলাদেশি স্টুডেন্টস ইংলিশ মিডিয়াম চুজ করে। আসলে ইংলিশ মিডিয়াম চুজ করার কারণও আছে, এতে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা কম। যখন ইংলিশ মিডিয়ামে যায় একটা আমাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, তখন তাদের কথা বলাটা অনেক ইজি হয়, তাদের কমিউনিকেশনটা অনেক ইজি হয়। তো ভিউয়ার্স, আজকে আমরা জানা ট্রাই করলাম আসলে ইংলিশ ডট প্রোগ্রাম এবং চাইনিজ ডট প্রোগ্রামের ডিফারেন্সটা কোথায়, পার্থক্যটা কোথায়, সেই সাথে আসলে এটার অ্যাডভান্টেজগুলো কোথায়, আমরা সেটাও জানা ট্রাই করলাম।
তো আজকে এ পর্যন্তই, পরবর্তীতে আবার নতুন কোনো ইনফরমেশন শেয়ার করতে চলে আসবো আপনাদের সামনে। আর আজকের টপিক নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, অথবা সরাসরি আমাদের ডিজি এডু প্রো বাংলাদেশ পেজে মেসেজ করতে পারেন, অথবা সেখান থেকে আমাদের অভিজ্ঞ কনসালটেন্টদের কন্ট্যাক্ট নাম্বার নিয়ে তাদের সাথে যোগাযোগ করে অথেন্টিক ইনফরমেশন বা গাইডেন্স নিতে পারেন। আশা করি তারা আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করবে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।